ইলিশ মাছের লেজা অনেকেই ভালোবাসে, কিন্তু কাটার ভয়তে খেতে চায় না। কিন্তু এইভাবে যদি করা যায় তাহলে আশা করি সবাই আপনার কাটায় লাগবে না। আমি তনুশ্রী, আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন বন্ধু? আশা করি ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের লেজার ভর্তা বানাবো। তার জন্য দেখুন কি কি লাগবে। আগে থেকে দেখতেই পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে রেখেছি লেজাগুলোতে। থালির মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর সাথে আছে শুকনো লঙ্কা। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। ইলিশ মাছ ভেজেছিলাম, মাছ ভাজা তেল দিয়েই আজকে ইলিশ মাছের লেজার ভর্তাটা করব। তেলটা ঢেলে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে মাখানো নুন হলুদ মাখা ইলিশ মাছের লেজা। লেজাগুলি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে লেজাগুলো। এরকমভাবেই লাল লাল করে ভাজতে হবে, নাইলে অসুবিধা হবে কাটাগুলো বাছার সময়। লেজাগুলো সব ভাজা হয়ে গেছে। গরম মাছ ভাজা গরম তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। আগে থেকে পেঁয়াজ কোচানোগুলোকে ভাজবো। লঙ্কা কোচানোটাও দিয়ে দেবো। ধীরে ধীরে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকেও। ভাজা লঙ্কাটার মধ্যে একটুখানি নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব, নাহলে লঙ্কাটা নরম হয়ে গেলে পরে আর হবে না। এই জন্য ঠিক ভাজা লঙ্কা কোনো সময় কিছু দিয়ে মাখলে আগে নুন দিয়ে একটুখানি গুঁড়ো করে রাখতে হয়। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। তার সাথে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। এদিকে ভাজা লেজাগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। ভালো করে কাটাটা ছাড়াতে হবে। মাছটা ভাজা ভালো করে কাটা বেছে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম নুন দিয়ে, দিয়ে দেবো ধনেপাতা, অল্প একটু নুন দেব, যেহেতু নুন দেওয়াই ছিল। নুন মাছে মাখানো, আবার লঙ্কা গুঁড়ো করার সময় দিয়েছি, তাই একদম অল্প করেই দেব। সব একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে
মেখে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজার ভর্তা। আমি আলাদা করে এখানে তেল দিইনি, কেন পেঁয়াজ ভেজেছি তখন ওর মধ্যে তেল ছিল, পেঁয়াজের মধ্যে ওই ভাজা তেল দিয়েই হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে ইলিশ মাছের লেজার এই ভর্তা। আপনারাও একদিনকার বাড়িতে এরকম করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, আর যারা ইলিশ মাছের লেজা ভালোবাসো কিন্তু কাটার জন্য খেতে পারো না, একদিনকার এরকমভাবে করে খেয়ে দেখতে পারো, আশা করি দারুণ লাগবে। একদিন করলেই মনে হবে লেজা আসলেই ইলিশ মাছের লেজার ভর্তা বানাই। আর ভালোবেসে পাশে থেকে এইভাবেই ভালোবাসাটা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।